গল্পমালিকা স্বামী চেতনানন্দ। পুণ্যশীলা জৈন নারী হীরাকুমারী বোত্রা। পর্ব 1। যে সকল নারী ভগবান মহাবীরের পূত চরিত্রের প্রভাবে দীক্ষা গ্রহণ করিয়া ভিক্ষুণী সঙ্গে প্রবেশ করিয়াছিলেন এবং সুকঠোর তপশ্চর্যা দ্বারা সমস্ত বন্ধন হইতে মুক্ত হইয়া নির্বাণ প্রাপ্ত হইয়াছিলেন, তাহাদের মধ্যে চন্দনবালার নাম সর্বপ্রথমে স্মরণ করা হয়। তখনও ভগবান মহাবীর তীর্থঙ্কর পদ লাভ করিয়া উপদেশ প্রদান করিতে আরম্ভ করেন নাই। তিনি কৈবল্য প্রাপ্তির জন্য কঠোর তপস্যা ও সংযম পালন করতে দেশ দেশান্তরে ভ্রমণ করিতেছিলেন। তাহার সংযমী জীবনের কথা পুষ্পের সুগন্ধের ন্যায় চারিদিকে ছড়াইয়া পড়িয়াছিল। চন্দনবালাও একদিন তাহার অদ্ভুত সাধনার কথা শুনিতে পাইলেন। সেই মহান মহাপুরুষের তপশ্চর্যা চন্দনার চিত্তকে অভিভূত করিল। নিজের জীবনের লক্ষ্য তিনি স্থির করিয়া লইলেন। চন্দনা ভাবিলেন, আমি সাংসারিক বন্ধনে আবদ্ধ না হইয়া এই দেবতুল্য পুরুষের চরণে শরণ গ্রহণ করিয়া জীবন সার্থক করিব। তিনি বাল্যাবস্থাতেই নিজের লক্ষ্য স্থির করিয়াছিলেন বলিয়া নানা অবস্থা বিপর্যয়ের মধ্যেও তাহার চিত্তের স্থৈর্য নষ্ট হয় নাই। তিনি অবিচলিত চিত্তে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করিয়া যথাসময়ে ভগবান মহাবীরের নিকট দীক্ষা গ্রহণ করিয়া নিজের জীবন সার্থক করিতে পারিয়াছিলেন। চন্দনবালা ছিলেন চম্পা রাজা দধিবাহনের কন্যা। কৌশাম্বী রাজা শতানিক চম্পা রাজ্য আক্রমণ করিলে দধিবাহন যুদ্ধে প্রাণ ত্যাগ করিলেন। সৈনিকগণ রাজধানী লুণ্ঠন করিতে লাগিল। রাজপ্রাসাদ লুণ্ঠন করিতে গিয়া একজন সৈনিক রানী ও রাজকন্যা চন্দনবালাকে দেখিতে পাইয়া তাহাদিগকে বলপূর্বক রথে আরোহণ করাইয়া কৌশাম্বী অভিমুখে প্রস্থান করিল। মধ্যপথে সে রানীর নিকট অসৎ প্রস্তাব করিলে কোনো উপায় না দেখিয়া রানী মৃত্যুবরণ করিলেন। চন্দনাও মৃত্যুবরণ করিতে উদ্যত হইলে সৈনিক তাহার উপর কোনো অত্যাচার করিবে না বলিয়া মৃত্যুবরণ করিতে দিল না। সৈনিক কৌশাম্বীতে আসিয়া একজন দাস ব্যবসায়ীর নিকট চন্দনাকে বিক্রয় করিয়া দিল। এক গণিকা সেই দাস ব্যবসায়ীর নিকটে চন্দনাকে ক্রয় করিতে চাহিল। চন্দনা গণিকাকে কহিলেন, মাতা, আমাকে ক্রয় করিয়া তুমি কি করিবে? আমি মৃত্যুবরণ করিব, তথাপি তোমার পদ গ্রহণ করিব না। গণিকা চন্দনার কথা শুনিয়া তাহাকে ক্রয় না করিয়া চলিয়া গেল। দাস ব্যবসায়ী ও চন্দনার সারল্য নিষ্পাপ মনোবৃত্তি দেখিয়া কোনো হীন চরিত্র ব্যক্তির নিকট তাহাকে বিক্রয় করিতে চাহিল না। সেই দেশে ধনাবহ নামে এক শ্রেষ্ঠী ছিলেন। তাহার কোনো সন্তান ছিল না। তিনি দাস ব্যবসায়ীর অনুরোধে চন্দনাকে কন্যার তুল্য পালন করিবেন বলিয়া ক্রয় করিলেন এবং গৃহে আনিয়া চন্দনাকে পত্নীর নিকট উপস্থাপিত করিয়া ওই সংকল্প জানাইলেন। শ্রেষ্ঠীর পত্নী মূলা স্বামীর সম্মুখে কিছু না বললেও চন্দনার রূপ লাবণ্য দেখিয়া মনে মনে ঈর্ষান্বিত হইলেন। তিনি যখনই সুযোগ পাইতেন চন্দনাকে বাক্যবাণে জর্জরিত করিতেন। চন্দনা সমস্তই সহ্য করিতেন এবং যথাসাধ্য তাহাদের সেবা করিতেন। চন্দনার প্রতি শ্রেষ্ঠীর বাৎসল্যভাব জাগ্রত হওয়ায় তিনি নিজের কন্যার মতোই তাহাকে স্নেহ যত্ন করিতেন। মূলা ইহাতে আরও ক্রুদ্ধ হইয়া চন্দনাকে অধিক নির্যাতন করিতেন। একদিন শ্রেষ্ঠী বাহির হইতে আসিলে চন্দনা তাহার পাদ প্রক্ষালন করিতে লাগিলেন। সেই সময় তাহার আবেনিবদ্ধ কেশরাশি মাটিতে লুটাইয়াতে দেখিয়া শ্রেষ্ঠী স্নেহবশত চুলগুলি তুলিয়া বাঁধিয়া দিলেন। ইহা দেখিয়া মূলা অত্যন্ত ক্রুদ্ধ হইয়া শ্রেষ্ঠী কার্যোপলক্ষে বাহিরে গেলে নাপিত ডাকাইয়া চন্দনার মাথা মুড়াইয়া দিলেন এবং একটি ছিন্ন বস্ত্র পরাইয়া হাতে ও পায়ে বেড়ি দিয়া ভূগৃহে নিক্ষেপ করিলেন। শ্রেষ্ঠীকে কথা বলিতে দাস দাসীকেও বারণ করিয়া দিলেন।